সফট আর কতটা ইয়ামি হয়েছে। দেখেন কতটা সফট হলে কত দ্রুত এটা ভেঙে যায়, কোনো প্রেশার দেওয়া লাগে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি করে দেখিয়ে দেবো। সেটা হলো চাল কুমড়ো দিয়ে চাল কুমড়োর দুধ মালাই বানানো যায় কত সহজে সেটাই। আর দেখেন চাল কুমড়োটা কতটা সুন্দর পেকে গিয়েছে। চাল কুমড়োটাকে একদম মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো দেখেন চাল কুমড়োটা কতটা বতি হয়ে গিয়েছে আর এই যে বীজগুলো পেকে গিয়েছে। এখন আমি চাল কুমড়োগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। দেখেন আমি চাল কুমড়োগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি চাল কুমড়োগুলো খুব সুন্দর করে ছুলে নিচ্ছি। দেখেন সুন্দর করে ছুলে নিয়েছি। এখন আমি চাল কুমড়োর এই মাঝখানের এই বীজগুলোকে সুন্দর করে কেটে ফেলছি। এইভাবে করে আমি সবগুলো চাল কুমড়ো ছুলে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমি অর্ধেক চাল কুমড়া আমি ছুলে নিয়েছি কতটা সুন্দর করে। এখন আমি এখান থেকে একটা চাল কুমড়া নিয়ে কেচে দেখাই দিচ্ছি। একটা চামচ নিয়েছি আর এক পিস চাল কুমড়া নিয়েছি, নিয়ে আমি জাস্ট এইভাবে কেচে নেবো। এটা যত কাঁচা হবে তত ভালো হবে। আপনারা চাইলে বড় যে টুথপিকগুলো আছে সেই টুথপিকগুলো দিয়েও কিন্তু আপনারা কাচিয়ে নিতে পারেন, আবার খেজুরির কাঁটা দিয়েও কিন্তু এরকম কেচে নিতে পারেন। এই দেখেন কত সুন্দর করে আমি কেচে নিছি। তো সমস্ত চাল কুমড়া এভাবে করে আমি কেচে নেব। রেডি হয়ে গেল আমার। দেখেন চাল কুমড়াগুলো আমি কত সুন্দর করে কাচিয়ে নিছি। এখন আমি যেহেতু এটা দুধ দিয়ে রান্না করবো, তো সেক্ষেত্রে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখেন আমি যেহেতু দুধ দিয়ে রান্না করবো সেক্ষেত্রে কিন্তু এতটুকু ছোট করে কেটে নিতে হবে। এখন আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় চলে যাচ্ছি। ফার্স্ট আমি চুলায় পানি দিয়েছি আমি চাল কুমড়োগুলোকে সিদ্ধ করার জন্য। আর চাল কুমড়োটা কিন্তু আমি এখন একটু ধুয়ে নিয়েছি, 1-2 বার করে এটাকে ধুয়ে নিয়েছি। আমি চাল কুমড়োটাকে সিদ্ধ করবো 80% পর্যন্ত। 80% সিদ্ধ হলে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স আমি দুধে রান্না করার জন্য যে চাল কুমড়োগুলো দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দেখেন কত সুন্দর পানি ছড়িয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভেজে নিব। কীভাবে ভাজতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। বাটার দিয়ে দিচ্ছি চুলায়। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন এই চাল কুমড়োটাকে। তো আমি বাটার ভিতরে হালকা একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এর ভিতরে চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো চাল কুমড়ো কিন্তু একবারে রান্না করবো না, আমি এখান থেকে অর্ধেক চাল কুমড়ো রান্না করবো। এই চাল কুমড়োটা কিন্তু মানে ভাজাটা কিন্তু একদম ডিপ ভাজা হবে না, জাস্ট এর যে একটা কাঁচা একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা দূর করার জন্য মূলত একটু ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টিয়ে নিতে হবে, তাতে করে চাল কুমড়োর কালারটা ঠিক থাকবে। না হলে পরে চাল কুমড়োর কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে। যদি কিন্তু চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, দেখেন সুন্দর একটা কালারে চলে আসছে। এখন আমি চাল কুমড়োগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টিয়ে আমি নামিয়ে ফেলবো। এখানে 1 লিটার দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে একটু জাল করে নিয়েছি। এখন এর ভিতরেই আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে হাফ কাপের উপরে চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই ধরনের ডেজার্ট তৈরির ক্ষেত্রে একটু চিনিটা কম থাকলে পরে বেশি ভালো লাগে খেতে। আর দুধ দিয়ে এই চাল কুমড়োটা এভাবে রান্না করে খেয়ে দেখেন কতটা টেস্ট আর কতটা লোভনীয় আর মজা লাগে। যদি কখনো না খেয়ে থাকেন একবার হলেও জাস্ট ট্রাই করবেন। আর এই সিজনে প্রচুর পরিমাণে চাল কুমড়ো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিলে খুব সুন্দর লাগে খেতে। এখন আমি এই চিনি, দুধ আর চাল কুমড়ো দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে জাল করে নেবো। তাতে করে কী হবে, চাল কুমড়োটা একদম ফুলফুল সিদ্ধ হয়ে যাবে এবং দুধটা চাল কুমড়োর ভিতরে খুব সুন্দর আস্তে আস্তে বসে যাবে। কিন্তু যদি চান যে এটাকে ঢেকে দিবেন ঢেকে দিতে পারেন, আর যদি মনে হয় যে না ঢাকবো না তাহলে না ঢেকে দিলেও পারবে, তাতে কোনো সমস্যা নেই। তবে দুধ আবার ঢেকে দিলে পারে অনেক সময় দেখা যায় যে উতলে পড়ে যায়। তো যদি মন চায় তাহলে একটু পাকা করে ঢেকে দিতে পারেন। পর্যায়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে 3টা এলাচ, 2টা লবঙ্গ আর 2টা দারুচিনি নিয়ে নিলাম। মশলাটা দেওয়ার কারণে কিন্তু খাবারের মানটা খুবই বেড়ে যাবে আর এর খুব সুন্দর একটা সুগন্ধি আসবে। একটু ঢেকে দিচ্ছি, কিন্তু কিভাবে, এই যে জাস্ট ফাঁকা রেখে। তো আমি দুধটা একদম গাঢ় করে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করি। তো ভিউয়ার্স দেখেন অলরেডি কিন্তু আমার দুধ দিয়ে চাল কুমড়োটা রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখে দিচ্ছি এটা কতটা মজার আর কতটা লোভনীয়। দেখেন একদম সুন্দর, যেভাবে ঠিক আমি গাঢ় করে রাখতে চেয়েছি সেভাবেই কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স তৈরি হয়ে গেলে দেখেন আমার মজাদার চাল কুমড়ো রসমালাই। তো বাসায় জাস্ট একবার এইভাবে ট্রাই করবেন, খেতে খুবই দুর্দান্ত, খুবই মজার, খুবই সুস্বাদু। তো আপনারা যদি কখনো না খেয়ে থাকেন এই রেসিপিটা, তাহলে একবার এই সিজন থাকতে আপনারা তৈরি করে খেতে পারেন। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা নেই, ঝটপট করে কিন্তু তৈরি করা যায়। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যাতে করে রেসিপিটা খুব পৌঁছে যায়। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর কতটা ইয়ামি হয়েছে। দেখেন কতটা সফট হলে কত দ্রুত এটা ভেঙে যায়, কোনো প্রেশার দেওয়া লাগে না। আর খেতে কিন্তু সেই দুর্দান্ত স্বাদ হয়েছে, মাশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।